হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। নিউ ইয়র্ক শহর। নিউ ইয়র্কের টপ বিজনেসম্যান আকরাম চৌধুরী পার্টির আয়োজন করেছে, কারণ সে এখন নিউ ইয়র্কের নাম্বার 1 বিজনেসম্যান। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ। আপনারা জানেন আমার কোম্পানি নাম্বার 1-এ পৌঁছে গিয়েছে। এই পর্যন্ত আসার জন্য আমার বন্ধু আকবরকে ধন্যবাদ জানাই। তাছাড়া আমার কোম্পানির সকল শেয়ার হোল্ডারদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার কথায় এখানে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তখনই চারপাশ থেকে গুলি চলতে লাগলো। একটা গুলি এসে আকরাম চৌধুরীর গায়ে লাগলো। আকরাম চৌধুরী ও তার পরিবারকে গার্ডরা বের হতে বলল। তখনই কিছু আগন্তুক অত্যাধিক বন্দুক হাতে প্রবেশ করলো ভিতরে। কিছু গার্ড সেই আগন্তুকদের আটকানোর চেষ্টা করছে। এদিকে কিছু গার্ড আকরাম চৌধুরী ও তার পরিবারকে সুরক্ষিত তাদের বাসায় নিয়ে গেল। এদিকে আগন্তুকগুলো চলে গেল। আকরাম চৌধুরীর হাতে গুলি লাগায় ডাক্তারকে কল করে নিয়ে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। ডাক্তাররা এসে আকরাম চৌধুরীর হাতের গুলি বের করলো এবং তাকে বিশ্রাম নিতে বলল। এদিকে টিভিতে ব্রেকিং নিউজ। কিছুক্ষণ আগে শহরের টপ বিজনেসম্যান আকরাম চৌধুরীর উপর কিছু আগন্তুক হামলা করেছে। এই আক্রমণ আকরাম খান চৌধুরী ফার্ম হাউসে তার কোম্পানি নাম্বার 1 হওয়ার জন্য যে পার্টির আয়োজন করেছেন সেখানে এই ঘটনাটা ঘটেছে। জানা গেছে আকরাম চৌধুরীর হাতে গুলি লেগেছে, তাকে সংরক্ষিত তার বাসায় নেওয়া হয়েছে। আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এদিকে আগন্তুক, আকরাম চৌধুরী, তুই প্রতিবারই আমার কাছ থেকে বেঁচে যাস, পরবর্তীতে আর বাঁচবি না। কিছুদিন পর আকরাম চৌধুরী এখন সুস্থ। তিনি এখন তার বন্ধুর সাথে ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা করছেন। ওই দিনের আক্রমণ সম্পর্কে কোনো খোঁজ পেয়েছো? না, কোনো তথ্য পাইনি। এই নিয়ে 2 বার আমার উপর আক্রমণ হলো। কে করেছে এমন কিছুই বুঝতে পারছি না। আমার গার্ডরাও কোনো খোঁজ পাচ্ছে না। তার উপর পরিবারের সবার সেফটির প্রয়োজন। আমার মনে হয় তোর বেশ কিছু সিকিউরিটি লাগবে। তারা তোর এবং তোর পরিবারের সবাইকে সেফটি প্রদান করবে। এমন সিকিউরিটি কোথায় পাবো? এমন একটি সিকিউরিটি এজেন্সি আছে। আচ্ছা, তাহলে ওই